আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে চলে আসলাম মজাদার একটা শাক রান্নার রেসিপি নিয়ে। তো হয়তো আপনারা অনেকেই এই শাকটা খেয়েছেন, আবার অনেকেই খাননি। যারা খাননি আমার রেসিপিটি দেখে কিন্তু একবার হলেও ট্রাই করবেন। তো আমি এখানে নিয়েছি মটর কলাই শাক। সবাই এই শাকটা চিনেন। আমি প্রথমে এই শাক থেকে পাতাগুলোকে আলাদা করে নেব, ডাঁটাগুলো নেব না, কারণ এই শাকের ডাঁটাগুলো অনেক শক্ত হয়। তো আমি কিন্তু শাকের ডাঁটা থেকে শাকগুলোকে আলাদা করে নিয়ে নেব। তো এখানে আমার সবগুলো শাক নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নেব। যতটুকু সম্ভব কুচি করে কাটার চেষ্টা করবেন। আর এখানে নিয়েছি একটা বেগুন। তো প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে বেগুনগুলোকে দিয়ে দিব। বেগুনের সাথে একটু হলুদ লবণ দিয়ে আমি বেগুনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। বেগুন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। বেগুন ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে তুলে নিব। একই কড়াইতে আমি দিয়ে দিলাম শাকগুলি। এখানে দিলাম শাকের উপরে কিছুটা পেঁয়াজ, একটু রসুন কুচি, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি শাকটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি শাকটাকে ঢেকে দিব। শাক থেকে যে পানি বের হবে সে পানিতেই শাক কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা খুলে শাকগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। শাকের গায়ে যে বাকি পানিটুকু ছিল এই পানিটুকুও আমি শুকিয়ে নিয়ে শাকগুলোকে এক সাইড করে রাখবো। আর এখানে আমি একটা ছোট কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কিছু বড়ি। এগুলো কিন্তু কুমড়োর বড়ি না, চালের বড়ি। তো আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তো বড়িগুলোকে তুলে আমি একই কড়াইতে আর একটু তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ আর দিয়েছি কালো জিরে। তো এগুলো একটু ভেজে আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে আদা পেস্ট। আদা পেস্টটাকেও ভালোভাবে ভেজে আমি দিয়ে দিয়েছি শাক। শাক দিয়ে আমি একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা বেগুন। বেগুন দিয়েও আমি ভালোভাবে শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো বেগুনগুলো মিশানো হয়ে গেলে আমি এখানে এখন অ্যাড করে দেব সেই কুমড়োর বড়িগুলো। আমি কিছু বড়ি গুঁড়ো করে নিয়েছি আর কিছু বড়ি আস্তা রেখেছি। তো এখন ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু মজাদার একটা শাক রেডি হয়ে যাবে। তো রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, ভিডিওটা একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা আমার রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।